বিস্ফোরণ কাণ্ডে পুলিশি তদন্তে আস্থা নেই, সিবিআই তদন্তের আর্জি। বিস্ফোরণ কাণ্ডে জখম শেখ রাইজউদ্দিনের পরিবারের। এগরা বোমা বিস্ফোরণ কাণ্ডে পুলিশি তদন্তে আস্থা নেই, সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন গুরুতর জখম শেখ রাইজউদ্দিনের মেজ দাদা শেখ করিম। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ এলাকায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বর্তমানে কৌটো বোমা বিস্ফোরণে আমার ভাইয়ের একটা হাত ও একটা চোখ চলে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে সুস্থ অবস্থায় থাকবো তার ব্যবস্থা করে দিতে হবে। আমরা সিবিআই তদন্ত চাই। সোমবার রাতে এগরা থানার বর্তনায় বড়িদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরাকে সঙ্গে নিয়ে বিস্ফোরণস্থল পরিদর্শনে যান স্থানীয় তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি গোটা বিস্ফোরণস্থল সরজমিনে ঘুরে দেখেন। বিধায়ককে কাছে পেয়েই কার্যত কান্নায় ভেঙে পড়েন রাইজউদ্দিনের পরিবারের লোকজনেরা। সেই সঙ্গে বিধায়কের কাছে গিয়েই সিবিআই তদন্তের দাবি করেন রাইজউদ্দিনের পরিবারের সদস্যরা। তবে স্থানীয় এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, ওই পরিবারকে সরকারিভাবে সব রকম সাহায্য করা হবে। কলকাতার হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা হচ্ছে। সমস্ত রকম চিকিৎসা পরিষেবা যাতে আহত ব্যক্তি পায় সে বিষয়ে সরকার নজর রেখেছে। এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস জানিয়েছেন, এগরা একটা বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে এটা ভয়াবহ ঘটনা ঘটতে পারে। কয়েক মাস আগে খাদিকুলে বোমা বিস্ফোরণে কতগুলো মানুষের প্রাণ গেছে। এই ঘটনায় এনআইএ কিংবা সিবিআই তদন্ত হোক বলে দাবি অরূপ দাসের। প্রসঙ্গত, রাস্তার পাশে পড়ে থাকা কৌটো বোমা বিস্ফোরণে উড়ে যায় ওই শ্রমিকের হাত। বোমার স্লিটার লেগে গুরুতর জখম হয়েছে একটি চোখ। রবিবার বেলার দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এগরা থানার বড়িদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে। গুরুতর জখম 55 বছর বয়সী শেখ রাইজউদ্দিনকে তড়িঘড়ি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় এগরা থানার পুলিশ। কোথা থেকে ওই কৌটো বোমা এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল 10:15 নাগাদ রাইজউদ্দিন রাস্তার পাশে বাঁশের বেড়া দিচ্ছিলেন। সেই সময় রাস্তার পাশে একটি টিনের কৌটো পড়ে থাকতে দেখেন তিনি। সেটিকে হাতে তুলে সরিয়ে রাখতে গিয়ে বিকট শব্দে টিনের কৌটোটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে চারিদিক থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে বিস্ফোরণের জেরে রাইজউদ্দিনের ডান হাতের কবজি উড়ে যায়। সেই সঙ্গে বাম চোখে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রাই রক্তাক্ত রাইজউদ্দিনকে দ্রুত উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাতারে কাতারে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ জানান। জখম রাইজউদ্দিনের প্রতিবেশী শেখ আজহার জানান, আচমকা বিস্ফোরণের শব্দ পেয়েই আমরা ছুটে আসি। এসেই দেখি রাইজউদ্দিন রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তবে কিভাবে এই বিস্ফোরণ বা কোথা থেকে এই বোমা এসেছে তা আমরা বুঝতেই পারিনি। আজহার জানান, রাইজউদ্দিন একজন খেটে খাওয়া মানুষ, তার এমন কোনো শত্রু থাকার বিষয়ে জানা নেই। তার বাড়ির কাছে কে এভাবে বোমা রেখে গেল তা নিয়েই ধোঁয়াশা ছড়াচ্ছে। স্থানীয় বড়িদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানান, ওই ব্যক্তি নিজের বাড়ির সামনে বেড়া দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। বিস্ফোরণে তার একটি হাত উড়ে গিয়েছে। এই এলাকায় আগে কখনো এমন ধরনের ঘটনা ঘটেনি, তাই কোথা থেকে ওই কৌটোয় বোমা এলো তা স্পষ্ট নয়। তিনি জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি। তবে ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। ঘটনাতে বিস্ফোরণস্থল পরিদর্শন এলেন, সরজমিনে খতিয়ে দেখলেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে যে এটা অত্যন্ত শান্তিপূর্ণ একটি জায়গা, সুন্দর একটি জায়গা। এখানে মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। কোনোদিন এখানে বোম তৈরি কিংবা এই জাতীয় কোনো খবর পুলিশের খাতায়ও নথিভুক্ত নেই, আর আমাদের জ্ঞাতার্থেও নেই। তো কালকে হঠাৎ করে যে ভদ্রলোক আহত হয়েছেন তিনি একটি জর্দার কৌটো দেখতে পান। নতুন জর্দার কৌটো দেখতে পেয়ে সেটাকে তিনি হাতে তুলেছিলেন, তখনই বিস্ফোরণটা ঘটে। তো নিশ্চিতভাবে কেউ না কেউ সেটা রেখেছেন বা কোনোভাবে সেখানে এসেছে। পুলিশকে আমরা বলেছি তদন্ত করে দেখতে ওইখানে ওই কৌটোটা কি করে এলো, কেউ রাখলো কিনা বা কী উদ্দেশ্যে রাখলো, এটা আমরা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি। পরিবারটি বড় অসহায়। যিনি আহত হয়েছেন তিনি পরিবারে একমাত্র রোজগারের মানুষ ছিলেন। তার হাতটা প্রায় উড়ে গিয়েছে, একটা চোখ নষ্ট হয়েছে, তিনি তার কর্মক্ষমতা হারিয়েছে। তো তার পরিবার ভীষণই কান্নাকাটি করছেন এবং তারা অসহায় বোধ করছেন। তো স্বাভাবিকভাবে আমরা
মানবিকভাবে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। তাদের পাশে আমরা থাকব এবং যিনি চিকিৎসা হচ্ছেন তিনি পিজিতে ভর্তি আছেন, সরকারি ব্যবস্থায় যাতে সুন্দর চিকিৎসা হয় তার ব্যবস্থা করার কথা আমরা বলেছি এবং আমরা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছি যাতে সঠিকভাবে চিকিৎসাটা হয় এবং সার্বিকভাবে পরিপাশে দাঁড়ানোর একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি।